6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর এখনই চলো। 2 জন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা গারে সৌর, গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌর, সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলি-গলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্যে আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য 1000 কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটা ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহর রাসূলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রাসূলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে না, সবাইকে রসুলকে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল, কবুতর ডিম পারার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বোনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে?
কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তো মনোযোগ দিয়ে বসুন, আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দর্শে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বানাইলো। মাকড়সা কি বানাইলো? জাল বানাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বানাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বুনাইলো, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রসুলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া এটা আল্লাহ তার রসুলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাঁড়িয়ে রাখছেন, আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহ নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রসুল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মহাব্বতে সিফাতি। মহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাবে, সেটা এখানে নাই। মহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারহাবা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইহুদি আছে, যারা ইহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইহুদি আছে তারা কি
তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি? সে রাসূল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রাসূলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রাসূলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ একটু পরে বলবেন, আমি বুঝাইলাম। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদি সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দিন। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি? আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়। বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেরকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, সে এই বিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ তোরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে, এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলকে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই শিল কুত্তাকে আল্লাহ দেয় নাই। সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছেন। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন,
তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোনো সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থেকেই থাকে, মহব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মহব্বতের দিকে তাকাইয়া নবীর আগমনের এই মাহফিল খানাকে সে বেদাত বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেটি? তবে কেউ যদি বলে এটা দলের টানে বলে, কিসের টানে? তেনার মতের টানে, দলের টানে বলে, সংগঠনের তালে বলতে পারে। কিন্তু প্রকৃত যাদের অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সে এটাকে কখনো নিষেধ করতে পারে না, কারণ এটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি ওই জাবালে সৌরের গুহার ভিতরে তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে গর্ত ছিল অনেক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই গর্ত যদি বন্ধ না করি তাহলে এর ভিতর থেকে যদি সাপ আসে, আল্লাহর নবীকে দংশন করে কামড় দেয়, নবীর কষ্ট হবে। গায়ের চাদর টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। সব গর্তগুলি বন্ধ করে দিলেন তিনি, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের মধ্যে পা খানা দিয়ে সিদ্দিক আকবর বসে আছেন, আর আল্লাহর নবী নিজের হযরত আবু বকরের উরু মুবারকে মাথা মোবারক রেখে নবী ঘুমোচ্ছিলেন, বিশ্রাম করতেছিলেন। আর গর্তের ভিতর থেকে হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার করে কামড় মারতেছিল। সাপের কামড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হচ্ছিল, এতটাই যন্ত্রণা হচ্ছিল, সহ্য করতে না পেরে উনি কেঁদে ফেললেন। চোখের ফোঁটা পানি নবীজির মোবারকে, কপাল মোবারকে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না। আবু বকর কি হয়েছে বলো? বলে হুজুর গর্তের উপরে পা রেখে দিয়েছি যাতে সাপ পোকা এসে আপনাকে কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছিল নবীজি। সাপের ব্যথা সহ্য করতে না পেরে আমি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছি, এই পানির ফোঁটা আপনার কপাল মোবারকে যে পড়েছে। আল্লাহর নবীকে ভালোবাসেন আবু বকর, এটা বাহ্যিক রূপ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজিকে আবু বকর ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ, তিনি ভালোবাসেন। হযরত আবু বকর বলতেছে হুজুর বারবার সাপে আমাকে কামড় দেয়, কামড়ের কারণে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার পা দাও। ওইখানে নবীজি যখন পা মোবারকে ওই দংশনের জায়গায় নিজের লালা থুতু মোবারক লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ একবারে পানিতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? একটু বুঝেন তো। কারো যদি সামান্য পরিমাণ সেন্টিমেন্ট থাকে, চিন্তা শক্তি থাকে, বিবেক থাকে, তাহলে সে আল্লাহ রসুলকে নিজের মতো ভাবতে পারেই না। কারণ যার থুতু মুবারকের বরকতে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল, থুতু মুবারকের ভিতরে আল্লাহ এমন মেডিসিন তৈরি করে দিলেন যে কঠিন বিষাক্ত সাপের বিষ যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে। সাপের বিষ তাম শরীরে সরাইয়া মানুষ মরে যায় কেন জানেন? আজকে ব্যাখ্যা করতেছি। সাপে কামড় দিছে, কামড় দেওয়ার পরে এই বিষ যখন সমস্ত শরীরে রক্তে ছড়ায় যায়, তখন রক্তগুলি আস্তে আস্তে জমা হতে থাকে, জমাট হতে থাকে। জমাট হয়ে এই রক্ত সার্কুলেশন, চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এ মানুষ মারা যায়, এবং কি তার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হয় না।
এই পাঁচ না হওয়ার কারণে এই রক্তগুলি জমে যায়, সাপের বিষে মানব শরীরে রক্তগুলি জমে যায়। আল্লাহ রসুলের পবিত্র জবানের থুতু মুবারকের এমন ওষুধ, এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে সাপের বিষটা সারা শরীরে, সিদ্দিক আকবরের সারা শরীরের বিষ এটা পানিতে পরিণত হইয়া একবারে সে আগের মতো সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে রসুল কি আমাদের মতো? নবীজির থুতু মুবারক আর আমাদের থুতু মুবারক কি একরকম? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। কথা ঠিক কিনা? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। এটা সামান্য বিবেকবোধ যদি কারো থাকে তাহলে এতটুকুনি সে বুঝে। সারা রাত অত দলিল দিতে হয় না, সারা রাত তাকে বুঝাইতে হয় না, কারণ আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছে, গবেষণা করার, তাফাক্কুর করার মেধা আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে দেয়। গরু ছেড়ে দিবেন, গরু ছেড়ে দিবেন, এই গরু হাঁটতে 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 আপনার জমিনেরও ধান খায়, ও আরেকজনের জমিনেরও ধান খায়। গরুর কিন্তু চিন্তা শক্তি নাই যে এটা আমার মালিকের জমিন, এটা মালিকের জমিন না। গরু কিন্তু এটা বুঝে না। গরু বুঝে এটা ধান, ও খাবার জিনিসও খাইতে থাকে। তো মালিকেরটা খায় না ভিন্ন মালিকেরটা খায়, ওর কিন্তু এর চিন্তা শক্তি নেই। মানুষকে আপনি ছেড়ে দেন, সে চিন্তা করবে এটা আমার জমিন, এটা আরেকজনের জমিন। আমার জমিন থেকে ধান কাটলে অসুবিধা নাই, কিন্তু আরেকজনের জমিন থেকে ধান কাটা এটা অন্যায়। এটা মানুষ জানে, এটা চিন্তা শক্তি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একসাথে বলবেন না মারহাবা? এটা আল্লাহ প্রদত্ত কি নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। হযরত আল্লাহর নবী, আল্লাহর হাবিব থুতু মুবারক মারার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। ওখান থেকে দুইজন রওনা হয়ে গেলেন। রওনা যে হলেন, মদিনার অরিজিনাল রাস্তা দিয়ে তারা রওনা হন নাই, মরুভূমির পথ ধরে দুঃখিত সমুদ্রের পাড় দিয়ে, যেটা আরব সাগর এবং লোহিত সাগর। আপনি যদি দেখেন মক্কাতুল মুকাররমা থেকে আরব সাগর, এবং বদরের মদিনার ওই সাইডটা হলো লোহিত সাগর। আরব সাগরের পাড় দিয়ে, লোহিত সাগরের কিনারা দিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। রওনা হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। রাস্তাতে পাথর নবীকে সালাম দিতে লাগলো, গাছে নবীকে সালাম দেয়, মাছে নবীকে সালাম দেয়, পশু পাখিরা নবীকে সালাম দিতে লাগলেন, পাহাড় পর্বত নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন। ঢোকার সময় একটা পাহাড় আছে, আপনি যদি দেখেন মসজিদে জুল হুলাইফার বাম পাশে সেই পাহাড়, এই পাহাড়ের নাম জাবালে আইর। আর একটা পাহাড় আছে জাবালে উহুদ। উহুদ আর আইরের মাঝখানে হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলতেন, মদিনাতে দুইটা পাহাড় মদিনাকে বেষ্টন করে রেখেছে। একটা পাহাড় আমাকে ভালোবাসে, আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। উহুদ পাহাড়কে কেন্দ্র করে নবী বললেন, উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উহুদ নবীকে ভালোবাসেন। এর দিকে যাব, উহুদে চলে আসছি, মনোযোগ দিন। কিন্তু জাবালে আইর মদিনার থেকে
বের হওয়ার সময় পরিচয় করিয়ে দিচ্ছি, মদিনার থেকে বের হওয়ার সময় মদিনার বাসীরা যেখান থেকে হেরাম বাঁধে জুলহুলাইফা মসজিদের বাম পাশের একটা পাহাড় আছে, মস্ত বড় পাহাড়। এই পাহাড়টাকে বলা হয় জাবালে নার। আল্লাহ রাসূল বলছেন জাবালে আইল। আমার সাথে দুশ্মনী করে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস জাজবুল কুলুবের মধ্যে লিখছেন, ইমাম ইবনু শিব্বান তারিখে ইবনু শিব্বান ভিতরে তিনি লিখছেন, এই পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলতেন সে আমার সাথে দুশ্মনী করে। অর্থাৎ মদিনাতে ঢোকার সময় সব পাহাড় পর্বত নবীকে আহলান সাহলান দিল, কিন্তু এই পাহাড় নবীকে সালাম দেয়নি। এই পাহাড় রসুলকে সালাম দেয় নাই। সে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখতো, নবীকে পছন্দ করতো না। একটা পাহাড়ের ভাগ্য খুলে গেল নবীকে ভালোবাসার জন্যে, আর একটা পাহাড়ের ভাগ্য তাকদীর নষ্ট হয়ে গেল নবীর সাথে দুশ্মনী করার কারণে। আমরা রসুলের সাথে মহব্বতের সম্পর্ক রাখার কারণে আমাদের তকদীর খুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই পাহাড় আল্লাহ রসুল বললেন এই পাহাড়টা জাহান্নামের একটা পাহাড়। এই পাহাড় জাহান্নামের একটা পাহাড়। সে আমার সাথে দুশ্মনী করে। ওই পাহাড়ের পাদদেশ দিয়ে নবীজি হিজরত করে যাচ্ছিলেন। মদিনার ছেলে পেলেরা তারা অপেক্ষায় অপেক্ষমান, কবে নবীজি আসবে। প্রত্যেক দিন সকাল থেকে তারা বসে থাকে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। সকালবেলা মদিনার উপকণ্ঠে বসে থাকে, আবার তারা সন্ধ্যায় বাড়ি চলে যায়। সারাদিন বসে থাকে কখন নবী আসবে। হঠাৎ একদিন দেখতেছে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবীজি আসতেছে। ঠিক এমন সময় আল্লাহর নবীকে দেখার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা হাতে খেজুর ডালগুলি হাতে নিয়া, খেজুরের ডাল হাতে নিয়া ছোট ছোট বাচ্চারা তারা মদিনার উপকণ্ঠে যায় গাইতে লাগলো, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এক মিনিট, এখান থেকে আপনি বুঝে যান। আচ্ছা, মদিনার বাচ্চারা, মদিনার মানুষ নবীজির অপেক্ষায় দাঁড়ায় থাকবে, রসুল বলে দিছে না? আসতে বলবেন না। রসুল কি বলে দিছে? আল্লাহ কি বলে দিছিলেন? সাহাবীরা বলে দিছিলেন? নবী আসবে সেই খুশিতে, নবী আসবে সেই খুশিতে রসুল বলে দেন নাই। কোনো আইনও ছিল না, সুন্নত ছিল না, রসুল বলে দেন নাই, সাহাবীরাও বলে দেন নাই, আল্লাহ হুকুম করেন নাই। তারা নবী আসবে এই খুশির আতিশয্যে আজম মানে সন্তুষ্ট হইয়া রসুলের আগমনে বসে থাকে। তারা দেখতেছে আল্লাহর নবী আসতেছে। মদিনার বাচ্চারা খেজুরের ডাল হাতে নিয়া, মদিনার মানুষ আনন্দে আপ্লুত হইয়া তারা একসাথে গাইতে লাগলো। আর সেই দিন দব বাজানোর এক প্রচলন ছিল। তারা দব বাজাইতেছিল, খেজুরের ডাল নাড়তেছিল, আর তারা গান গাইতেছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা। দেখো আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয় সানিয়া পর্বতের পাদদেশ দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে মদিনার মানুষ রসুলের অপেক্ষায় দাঁড়ানো, এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ, ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এটা তারা ভালোবাসতেন, সেই জন্য তারা দাঁড়ায় রয়েছেন অপেক্ষায়, অপেক্ষমান। নবী আসার দেখার সাথে সাথে তারা আনন্দে আপ্লুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এই জন্য আল্লাহ রসুলকে কেন্দ্র করে সবকিছু আপনি খালি বেদাত বেদাতে চিন্তা করতে পারেন না। এগুলি চিন্তা করা এক ধরনের অসুস্থতা। আল্লাহর নবীজি সমস্ত মদিনাবাসী দৌড়ে আসছে,
ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের বাড়ি আসেন। পুরুষরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি পরিষ্কার করেছে। এ দেখেন আরেকটি ইতিহাস শুনে যান। নবীজি মদিনাতে যাবেন, মদিনার রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মদিনার বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে। সমস্ত মদিনার মানুষ তাদের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজায় রাখছে। আল্লাহ রসুল আসতেছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই ঝাড়ের বাতি এত কিছু সিস্টেম সাজানো গোছানো চেয়ারম্যান সাহেব না করলে পারতেন না? কি আপনারা না করলে পারতেন না? এই যে সাজানো গোছানো এত কিছু না করলে পারতেন না? ঝাড়ের বাতি দেওয়ার দরকার কি, পাশে পর্দা দেওয়ার দরকার কি, পিছনে এত কিছু দরকার কি? একটা প্যান্ডেল টানাই দিয়ে বা সুন্দর করে একটা টানাই দিয়ে সুন্দর করে একটা স্টেজে কোন রকম চৌকি মুখি ফেলতে দিয়ে আপনারা পারলে একটা নর্মাল একটা চেয়ার এনে দিয়ে একটা না দিয়ে সঙ্গে বুঝে শুনে চলে যেতে পারতেন। কিন্তু এইগুলিও ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ, কথাক্ষণ ঠিক কিনা? আবার আপনারা ফতোয়া দিবে এগুলি অপচয়। কি ফতোয়া দিবে? অপচয়। ওনরা বিয়ে করার সময় এত খরচা করে, সেই সময় অপচয় হয় না। ওনাদের বড় বড় বুজুর্গরা আসার সময় এত কিছু খরচা করে, সেই সময় অপচয় হয় না। আল্লাহ রসুলের বেলায় আসলে তখন অপচয় হয়ে যায়। কারণটা কি? তার মানে বোঝা যাচ্ছে অন্তরে অসুস্থতা আছে, কথা কোন ঠিক কিনা? এটা বেমারি। এটা কি বেমারি? বেমারি, বেমারি, অসুস্থতা, বেমারি গুলি অসুস্থতা। সিলেটও বেমারি কয়, আপনাদের দেশে কি কয়? বেমার, বেমারি বলে। এটা অসুস্থতা, বেমারি। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? মন খারাপ করবেন না। নেগেটিভ মাইন্ডেড কেউ যদি থাকেন, মন খারাপ করার কিছু নাই তো ভাই। আপনাকে বুঝতে হবে মদিনার মানুষ রাস্তাঘাট পরিষ্কার কেন করলো, বাড়ি ঘর পরিষ্কার কেন করলো? আল্লাহ রসুল আসতেছে। এই খুশি, এই মহাব্বত, এটা বাহ্যিক রূপ। আপনি বিয়ে করে নতুন স্ত্রী আসবে, আপনার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আপনি খুশির আতিশয্যে বাড়ি ঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে ছাগল জবাই করিয়ে গরু জবাই করে আপনি সবাই খাওয়াচ্ছেন। আমার একটা আল্লাহ পুত্র সন্তান দিছে, কন্যা সন্তান দিছে, আপনি খুশি আনন্দিত হয়েছেন। আপনার ঘরে একটা সন্তান আসছে, আপনি আনন্দিত। বাড়িঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে একবারে সাজিয়ে গুজিয়ে আপনি সবাই খাওয়াচ্ছেন। এই সময় আপনার অপচয় হলো না। শুধু রসুল করিমের মিলাদের মাহফিলে একটু ঝাড় সজ্জা করে একটু আলিশান ভাবে করলে আপনি অপচয়ের ফতোয়া দিচ্ছেন। এগুলো একটা বেমারি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সমস্ত মদিনার ঘর বাড়িগুলি পরিষ্কার হয়ে গেল। বৃদ্ধরা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, আমাদের বাড়ি ঘর একবারে পরিষ্কার করছি, নবী আপনি আমাদের বাড়িতে আসবেন মেহমান। মারহাবা কর, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি মেহমান। আল্লাহর নবীর দরবারে যুবক সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি মেহমান। কিশোররা এসে, বালকরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি আসেন আমাদের বাড়িতে থাকবেন। এই জন্য আল্লাহ রসুল তাদের ভালোবাসায় আপ্লুত হয়ে নবী বলতেন, আল্লাহ আমি মক্কাকে আপনি হারাম করেছেন, মক্কাকে ইব্রাহিম হারাম করেছে, মদিনাকে আমি নবী হারাম করলাম। আমার মদিনাবাসীদেরকে যারা কষ্ট দিবে, আমার মদিনার বাসীদেরকে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, তাদেরকে যারা হত্যা করবে, আল্লাহ এই মদিনাতে যারা হত্যাযজ্ঞ করবে, মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আল্লাহ আমি নবী তার জন্য বদদুয়া করলাম। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে দুনিয়া আখিরাতের লানত। কত কঠিন কথা রসুল বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। ইয়া আল্লাহ আপনি মক্কাকে ইব্রাহিম কর্তৃক মাধ্যমে হারাম করছেন, আল্লাহ মদিনাকে আমি নিজে হারাম করে গেলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মদিনার হৌদের ভিতরে যারা আমার মদিনাবাসীকে কষ্ট দিবে, ব্যথা দিবে, এই জন্য মদিনাতে যদি কোনোদিন যাওয়ার তৌফিক হয়, তাহলে মনে রাখবেন মদিনার বাতাসও যেন আপনার কাছে ভালো লাগে। আপনি মদিনার কোনো কিছুকে খারাপ বলতে পারবেন না, সাবধান, মদিনার কোনো কিছুকে মন্দ বলবেন না।
মদিনা যাওয়ার পরে মদিনার বাতাস ভালো, মানুষ ভালো, আবহাওয়া ভালো, কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ভালো লাগবে। মদিনার কুত্তা, মদিনার বিড়াল, মদিনার কবুতর, মদিনার গাছ, মদিনার খাবার, আপনি যা খান ফসাটাও আপনার সামনে আসলে আলহামদুলিল্লাহ এটাই ভালো। মারহাবা বলবেন না? বলবেন যে এটা আবার কোন আইন? এই আইন হলো প্রেমের আইন। কিসের আইন? ভালোবাসার আইন। এই আইন হলো ভালোবাসার আইন। যদি এখানে আপনি ফেল করেন তাহলে আপনার জীবন বরবাদ। মনে রাখেন, মদিনার সবকিছু আপনার ভালো লাগতে হবে। আল্লাহ মদিনার সবকিছুই ভালো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীজিকে কিশোর যুবকরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমরা বাড়ি ঘর সাজায় রাখছি, আপনি আসবেন মেহমান। আল্লাহর হাবিব